নমস্কার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ফ্রেন্ডস, আজকে আমরা বলবো যখন আপনারা ট্রেনে যাত্রা করেন, ঠিক আছে, যখন আপনারা ট্রেনে যাত্রা করেন, ট্রেনে ওঠার থেকে ট্রেনে নামা পর্যন্ত অনেক জায়গায় অনেক কিছু লিখে রাখা থাকে এবং কোথায় আপনার সিট সেটা তো আপনারা সবাই জানেন। তাছাড়াও কোথায় কিছু একটা ইম্পর্ট্যান্ট কথা লেখা রয়েছে, যেরকম কী করা উচিত কী করা উচিত নয়, সেগুলো কিন্তু লেখা রয়েছে। তো সেগুলো কী কী সে বিষয়ে বলবো। তো চলুন শুরু করা যাক। সো ফ্রেন্ডস, সবার প্রথমে আপনাকে এন্ট্রি করলেই দেখতে পাবেন ট্রেনের বগির দু সাইডে দুটো বাথরুম থাকে, আর এখানে একটা ওয়াশ বেসিন থাকে যেটা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন বাম দিকটা রয়েছে ভারতীয় শৌচালয়, ইন্ডিয়ান টয়লেট। এটা অনেক ক্ষেত্রে লেখা থাকে, আবার অনেক ক্ষেত্রে লেখা থাকে না। এবং দুটো টয়লেটের পাশে কিন্তু এরকম গার্বেজ ব্যাগ রাখা থাকে, ঠিক আছে। তো আমি সবার প্রথমে এইটাইতে ঢুকবো এবং যেটা হচ্ছে ইন্ডিয়ান টয়লেট যেটা রয়েছে এইটাতে আমি ঢুকবো এবং ভিতরে কি রয়েছে সেটা আমি আপনাদের দেখাবো। সবার প্রথমে এই যে ভিতরে ঢোকার পরে এইখানে দেখতে পাবেন এই যে গেটের যে লকটা রয়েছে, এই লকটা কিন্তু এইরকমভাবে থাকে, কখনো আবার চিটকিনি টাইপের মতো থাকে। তো এটা এরকম বাম দিকে ঘুরিয়ে দিলে কিন্তু লক হয়ে যাবে। আর এখানে প্রথমে যে দরজাটা রয়েছে তাতে কিন্তু এখানে দেখছেন হ্যাঙ্গারের মতো রয়েছে, এখানে আপনি আপনার জামা কাপড় রাখতে পারেন এবং সাথে লেখা রয়েছে নো স্মোকিং। আর ইন্ডিয়ান টয়লেট মানে এরকমই হয়, এটা দেখতে পাচ্ছেন পুরোটাই স্টিলের। আর এখানে দেখতে পাচ্ছেন এসওএস একটা ইমার্জেন্সির বটন দেওয়া রয়েছে, আর এখানে ফ্ল্যাশের দুটো বটন দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যদি কোনো অসুবিধা মনে হয় যে ইমার্জেন্সি রয়েছে, তাহলে এসওএস বটনটা যে লাল কালারে ব্লিঙ্ক হচ্ছে এটা আপনি ট্যাপ করতে পারেন। এছাড়াও আরও অনেক সূচনা দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু আপনাকে পড়তে হবে বা জানতে হবে, ঠিক আছে। আর তারপরে দেখতে পাচ্ছেন এখানে ওয়াশ বেসিনের কাছেই রয়েছে এখানে হ্যান্ড ওয়াশের লিকুইড দেওয়া রয়েছে এবং সেটা ভালোভাবে লাগানো রয়েছে। এবং ওয়াশ বেসিন রয়েছে, তার নিচে রয়েছে এটা ডাস্টবিন। এইখানে ডাস্টবিনে আপনি যদি কোনো কাপড় বা অন্য কিছু যদি ফেলতে চান, এখানে কিন্তু আপনাকে ফেলতে হবে। আর এইটা এত বড় একটা আয়না দেওয়া রয়েছে, তার সামনে একটা লাইট, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন। আর পেছনের দিকে দেখতে পাচ্ছেন আপনি পুরো স্টিকার একদম লাগানো রয়েছে, কি করা উচিত কি করা উচিত নয়। আর এটা নল রয়েছে হ্যান্ড ওয়াশের জন্য, ঠিক আছে। আচ্ছা, তারপরে এইখানে দেখুন, এইখানে দেখতে পাচ্ছেন না সবুজ রঙের একটা রিং রয়েছে। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছেন এখানে চেন দেওয়া রয়েছে, চেনের সঙ্গে মগ দেওয়া রয়েছে, আর সেখানে একটা নল রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন নল। তারপরে বাথরুম করার পরে এটা জল টলের ইউজ করার জন্য, ঠিক আছে। এখানে ইমার্জেন্সি পুশ বটন দেওয়া রয়েছে, আর এখানে যে প্রেস ফর ফ্লাশ, এটা কিন্তু ফ্লাশ করার জন্য এইটা বটনটা দেওয়া রয়েছে, সবুজ রঙের রিং রয়েছে। এটা যদি আমি টিপে দেখাই, আমি টিপে দিলাম, আর এখানে দেখুন এইভাবে কিন্তু ফ্লাশ হয়ে যাচ্ছে, বুঝতে পারলেন। তো এই বটনটা যে দেওয়া রয়েছে ওইটা অন্য কিছু না। আর উপরের বটনটা এটা লাল রঙের বটন, এটা কিন্তু ইমার্জেন্সি বটন, ভুল করেও এটা ফ্লাশ ভেবে দাবাবেন না, তাহলে কিন্তু গাড়ি দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমি চলে এলাম ওয়েস্টার্ন যে টয়লেট যেটা রয়েছে, যেটা পাশ্চিমাত্য যেটা দেওয়া হচ্ছে, এখানে লেখাও রয়েছে, অনেক ক্ষেত্রে লেখা থাকে না। আচ্ছা, ঠিক আছে। তখন এখানে দেখতে পাচ্ছেন, এখানে ঢুকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এইখানে লক, এখানে এই লকটা কিন্তু খারাপ রয়েছে, এখানে বুঝতে পারছেন। তার জন্য কিন্তু এইভাবে একটা লক দেওয়া রয়েছে, এই লকটা এইভাবেই আপনাদের লাগাতে হবে। এবং তারপরে দেখতে পাচ্ছেন টিস্যু রোল একটা দেওয়া রয়েছে, আর সেখানে সেই জামা কাপড় রাখার জন্য রয়েছে এবং একটা টিস্যু রোল দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলের, দেখতে পাচ্ছেন কমোড দেওয়া রয়েছে একটা, আর সাথে এরকম স্টিকার রয়েছে, অনেকে ছিঁড়ে ফেলে দিয়েছে, ইমার্জেন্সি দেওয়া হয়েছে এবং নো স্মোকিং সব কিন্তু দেওয়া রয়েছে। নো স্মোকিংয়ের কেন দেওয়া রয়েছে সেটা দেখতে পাচ্ছেন। এখানে অ্যালকোহল পান করা যাবে না সেটাও রয়েছে। আর এখানে ওয়েস্টার্ন স্টাইলে রয়েছে, তার জন্য জেট স্প্রে দেওয়া রয়েছে, মগ দেওয়া রয়েছে এবং আর একটা রয়েছে। এবং তার পাশে দেখতে পাচ্ছেন এখানে ডাস্টবিনও রয়েছে, ঠিক আছে। আর এটা ওয়াশ বেসিন, অ্যান্ড তারপরে এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে। এখানে এত বড় একটা আয়না দেওয়া রয়েছে, বড় আয়না দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানেও সেই গ্রিন কালারে ফ্লাশ করার জন্য বটন দেওয়া রয়েছে, ট্যাপ করলে কিন্তু এভাবে ফ্লাশ হয়ে যায়, সব কিছু দেওয়া রয়েছে। আর এখানে কি কি লেখা রয়েছে আপনারা পুশ করে পড়ে নিতে পারেন কি লেখা রয়েছে। আর তারপরে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বায়ো টয়লেট, এখানে দেখতে পাচ্ছেন কৃপয়া কূড়েদান কা উপয়োগ করে, বুঝতে পারছেন। যেটা ডাস্টবিন রয়েছে সেটা কিন্তু উপযোগ করতে বলা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এন্ট্রি করার সময় আমি দেখেছিলাম, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা গার্বেজ ব্যাগ টাঙানো রয়েছে, আর এটা হচ্ছে ডাস্টবিন, এটা কিন্তু লক করা রয়েছে, তার জন্য কিন্তু বাইরে দেওয়া রয়েছে। আচ্ছা, তারপরে এখানে দেখুন, এখানে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন উপরে লাল রঙের এটা দেখেন কভার করে রাখা রয়েছে, এখানে সিট নাম্বার দেওয়া রয়েছে এবং তার উপরে দেখতে পাচ্ছেন একটা লাল রঙের একটা হ্যান্ডেল দেওয়া রয়েছে, ওটাও কিন্তু ইমার্জেন্সি বগিতে দাঁড় করানোর জন্য, মানে ট্রেন দাঁড় করানোর জন্য একটা চেন। আর এখানে উপরে দেখতে পাচ্ছেন এসি রয়েছে, যেটা যেহেতু আমি থার্ড এসিতে ছিলাম তার জন্য এখানে দেখতে পাচ্ছেন এসি, এখানে কিন্তু কোনো ফ্যান নেই, অনেক ট্রেনে কিন্তু ফ্যান থাকে, অনেক ট্রেনে কিন্তু ফ্যান থাকে না, এটা কিন্তু এসি রয়েছে, তার জন্য কিন্তু
ফ্যান নেই। আর এখানে একটু লাইট দেওয়া রয়েছে এবং তার সেখানে সুইচ বোর্ড দেওয়া রয়েছে এবং সেখানে দেখতে পাচ্ছেন আপনার এই থার্ড এসিতে থাকলে কিন্তু একটা কাপড় টাপড় বা বেডশিটের হ্যাঙ্গার কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, তারপর দেখুন প্রত্যেকটা সিটের কাছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লাইট রয়েছে। এবার যদি কখনো এসি, লাইট, মোবাইল চার্জিংয়ের পয়েন্ট যদি কখনো খারাপ হয়ে যায়, তার জন্য কিন্তু এখানে যে নাম্বারটা দেওয়া রয়েছে, এরকম নাম্বার দেওয়া থাকে, যদি আপনার প্রয়োজন হয় তাহলে কিন্তু এ করতে পারেন। সবশেষে এখানে দেখাই, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাথরুমের মধ্যে এরকমভাবে স্মোক ডিটেক্টর যেটা রয়েছে তার উপরে এরকম ছেলেগুলো টিস্যু লাগিয়ে দিয়েছে, তাতে এখানে বিড়ি বা সিগারেট খেলে পরে ধোঁয়া লাগলে পরে অ্যালার্ম বেজে যায়, তার জন্য জোগাড় করেছে এইভাবে। সো ফ্রেন্ডস, দেখলেন ঠিক একই পদ্ধতিতে আপনি যখন ট্রেনে যাত্রা করবেন এইগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। বিশেষ করে যেটা ওয়াশরুমের মধ্যে যেটা যে লাগিয়ে রেখেছিল একটা স্মোক ডিটেক্টর রয়েছে, সেটা অনেকে বিড়ি সিগারেট খাওয়ার জন্য কিন্তু এরকম রাখা রয়েছে, কিন্তু অনেকে বিড়ি সিগারেট খাওয়ার জন্য কিন্তু ওটাকে বন্ধ করে রেখেছিল। আপনারা দেখলেন ওটা কিন্তু যদি আপনি দেখেন ওটা কিন্তু খুলে রাখবেন, কেননা ওটা আপনারই সেফটি। ওখানে যদি কোথাও কিছু অঘটন ঘটে, সেটা যদি কেউ আগুন লেগে যায় বা স্মোক যদি কোথাও যদি আগুন লেগে যায়, সেই স্মোক ডিটেক্টারে তোমার ডিটেক্ট করে কিন্তু সেটা মেসেজের আকারে কিন্তু পাইলটের মানে ট্রেন চালকের কাছে চলে যায়, পরে সেটা জানতে পারা যায়। আর এইসব ছোটো ছোটো কারণের জন্য কিন্তু ট্রেন কিন্তু লেট হয়, বুঝতে পারলেন? কখন কোথায় ট্রেনের কোনো অসুবিধা হয়েছে, তার কারণে কিন্তু ট্রেন লেট হয়। আরও বিভিন্ন কারণ রয়েছে ট্রেন লেট হওয়ার কারণ, সেটা না হয় অন্য আরেকটা ভিডিওতে বলবো। সো ফ্রেন্ডস, আশা করি বোঝাতে পারলাম। এরকম ধরনের আপডেট পেতে কিন্তু আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, জয় হিন্দ।